বাবা সূর্য, তুই এখানে? মা, তুমি ওর কিছু বললো না। ও তো ঠিকই বলছে, আমি তো এবারের কাজের বুয়া। ও কেন কাজের বর সন্তান হবে কও? খালা, চা বানানো হয়েছে? এই তো মা, 4 কাপগুলো ধুয়ে চা নিয়ে আসতেছি। খালা, ওখানে কিন্তু আমার হবু জামাই আছে, চাটা একটু সুন্দর করে বানিয়ে দিন। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বাবা, তোমার বাবাকে নিয়ে আসলে আজকে কথাবার্তা সব পাকা করা যেত। আঙ্কেল, আসলে আমার আব্বু তো বিজনেসের কাজে এখন লন্ডনে আছেন। উনি লন্ডন থেকে মেবি 3-4 দিনের মধ্যে আমেরিকায় চলে যাবে। আমেরিকাতে আমাদের 3টা পাম্প আছে, ওই 3টা পাম্পের হিসেব নিকেশ শেষ করে ওখান থেকে বোধহয় ইতালিতে যাবে। তারপর সময় পেলে বাংলাদেশে আসবেন। আর বাংলাদেশে আসলেও হাইস্ট 2 নাইট, এর বেশি সময় দিতে পারেন না। আমি যে ওনার ছেলে, আমাকে যে একটু পার্সোনালি সময় দেবে, সেই সময়টা আমার বাবার কাছে নেই। হ্যাঁ বাবা, সেবা তোমাদের পরিবারের সবার কথাই আমাকে বলেছে। তোমার বাবা নয় ব্যবসার কাজে সবসময় বাইরে থাকে, কিন্তু তোমার আম্মুকে তো নিয়ে আসতে পারতেন। আঙ্কেল যে কি বলেন, আসলে যদিও আমি তাদের ছেলে, এভাবে বলাটা উচিত না। আমার আম্মু হচ্ছে আমার আব্বুর মানি ব্যাগ। এমন একটা সম্পর্ক তাদের মধ্যে, আমার আব্বু তো আমার আম্মুকে ছাড়া এক মুহূর্তে চলতে পারে না। আমার আব্বু যেখানেই যাবে আমার আম্মুকে সাথে করে নিয়েই যায়। হ্যাঁ, আমিও জানি। আমার তো কয়েকদিন আগে আন্টির সাথে কথা হয়েছিল। আঙ্কেল, আপনি জানেন না আন্টি যে কত ভালো মানুষ, ওনার কথা একদম অমায়িক। যাক মা, আমি অনেক নিশ্চিন্ত হলাম যে সংসারে মা ভালো, সেই সংসারটা অনেক সুন্দর হয় এবং খুব গোছানো হয়। কিরে মা, তোর খালাকে বল না কিছু নাস্তা পানির ব্যবস্থা করতে। আমি খালাকে বলেছি, খালা নাস্তা পানির ব্যবস্থা করেছে। আচ্ছা ঠিক আছে, বস তুই। বন্ধু, ওদের দুইজনকে কেমন মানাবে? খুব সুন্দর বানাবে। দেখো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমার খুব ভাল লেগেছে। এই যুগের ছেলেমেয়েরা তো বাবা মার কথা ধারই ধারে না, নিজেদের ইচ্ছা মতো বিয়ে শাদী করে বসে। কিন্তু এই যুগে দাঁড়িয়েও তোমরা যে বাবা মার কথা ভাবছো এবং বাবা মার পছন্দ, বাবা মার অপছন্দ, এই জিনিসগুলো তোমরা যে মানে চিন্তা করছো, এটা আমার কাছে খুব খুব ভাল লেগেছে। আমি আমার মেয়েকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমার বিশ্বাস আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে আমার মাথায় হেট হয়ে যায় সমাজের কাছে। বাবা, তুমি আমাকে এমন কোনো শিক্ষা দাওনি যে আমি বাইরে গিয়ে একা একা বিয়ে করে ফেলবো। কারণ আমি কখনো চাইনি আমার বাবা আমার জন্য কষ্ট পাক। আর আমি এটাও চাইনি আমি একা একা বিয়ে করলে আমার বাবা সমাজের সবার কাছে মুখ দেখাতে পারবে না। দ্যাটস গুড মাই ডিয়ার সুইট ডটার। আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম। কি বলো বন্ধু? হ্যাঁ, দেখতে হবে না কার মেয়েটা। বাবা সূর্য, তুই এখানে? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নেই তত বড় কথা। এই মুখে তুই আমার নাম নিয়ে কথা বলিস? সূর্য, তুমি ওনাকে চেনো নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি ওনাকে চিনি। আমি যখন খুব ছোট ছিলাম আমাদের বাসায় কাজ করতো, আমাদের বাসায় কাজের বুয়া। আসলে আমার আব্বু সবসময় ব্যস্ত থাকতো, তো উনি আমাকে দেখাশোনা করতো। তাই বলে যেখানে সেখানে আমার নাম ধরে রাখতে পারে না। ইউ রাস্কেল, আমি তোমাকে ভদ্রই ভেবেছিলাম। এই জন্য আমি আমার মেয়ের সঙ্গে অবাধ মেলামেশা করার সুযোগ তোমাকে দিয়েছিলাম। কিন্তু তুমি তো মানুষ না, তুমি মানুষরূপী জানোয়ার। ছি,
আমার ভাবতে অবাক লাগছে। আর আঙ্কেল আপনি বুঝতে পারছেন না, আমাদের বাড়ির কাজের বুয়া ছিল, তার কত বড় সাহস, সে কিনা আমার নাম ধরে ডাকে। শেফা, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি। তোমার এত বড় সাহস, তুমি আবার বাবার সামনে আমাদের বাড়ির কাজের বুয়া, যে কিনা আমার মায়ের সমতুল্য, তুমি তার গায়ে হাত তুললে? এই তুমি কি মানুষ নাকি অমানুষ? মা, তুমি ওর কিছু বললো না। ও তো ঠিকই বলছে, আমি তো এবারের কাজের বুয়া। ও কেন কাজের বুয়ার সন্তান হবে কও? আসলে কি আমারই ভুল হয়েছে, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, মানুষের বাড়ি কাজ করে করে বড় করছি, লেখাপড়া শিখাইছি, আজকে সে মাকে চিনতে পারে না। আসলে মানুষ বানাইতে যায় জানো মা, আমি ওরে অমানুষ বানাই ফেলছি। এই জন্য তো কাজের বুয়াকে ও চিনতে পারতেছে না, মা বলে স্বীকার করতে ওর কষ্ট হইতেছে। আসলে কি বড় লোকরা কখনো কাজের লোকরে মা বলে সম্মান দিতে পারে না। মারা শুধু ছেলেদের জন্য সবকিছু বিলাই দিতে জানে, কিন্তু ছেলে পেলের কাছ থেকে কোনো কিছু পায় না কষ্ট ছাড়া। তাই তুমি ওর গায়ে হাত দিও না। হয়তো তুমি ওর গায়ে হাত দিছো ঠিকই, কিন্তু কষ্টটা আমার এই কলিজায় লাগছে। আমার সামনে কেউ আমার ছেলের গায়ে হাত দিলে আমি যে সহ্য করতে পারি না মা। দেখেছো, আঘাত করেছে আমি তোমার গায়ে, আর কষ্ট পেয়েছি উনি। এই হলো গিয়ে মা। সূর্য, আসলে মানুষ ঠিকই বলে, পোশাক আশাক দিয়ে না মানুষকে বিচার করা যায় না। তুই এতদিন ধরে আমাদের সাথে চলছিস, এমন স্ট্যান্ডার্ডভাবে চলছিস, বোঝাই যায় না। মানুষের বাসায় কাজ করে তোর মা তোকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেছে, কিন্তু তুই মানুষ হসনি, তুই হয়েছিস একটা নর পশু। ছি, তোর লজ্জা করে না? তুই এতদিন ধরে আমাদের সাথে এভাবে চিট করে গেছিস। আরে তুই তো কয়েকদিন আগে তোর মায়ের সাথে আমাকে ফোনে কথা বলেছিলি। আমি তো ওনার সাথে কথা বলে আসলে মুগ্ধ হয়ে গেছিলাম, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি যে আমি কার সাথে কথা বলছি। তুই এমন চিটারি করেছিস, ছি সূর্য ছি। আসলেই শেফা, আমরা আসলেই বোকা। শেফা, আমরা আসলেই বোকা রে। কিন্তু তোর ভাগ্যটা ভালো, তুই ওর মুখোশটা না আগেই দেখতে পেয়েছিস, না হলে তোর জীবনটা তো নষ্ট করে দিত। আমি কি ভুল করতে যাচ্ছিলাম? আমার মেয়েকে এই অমানুষের হাতে তুলে দিতে যাচ্ছিলাম? আরে যে কিনা তার গর্ভধারিণী মাকে অস্বীকার করে। ছি ছি ছি। তুমি কি বলেছিলে? তোমার বাবা লন্ডন, সেখান থেকে আমেরিকা যাবে, সেখান থেকে ইটালি যাবে, সেখান থেকে জেনেভা যাবে, তোমাকে সময় দিতে পারে না, এই জন্য তোমার অনেক কষ্ট। তোমার বাবা মা তোমার কাছে থাকে না। আরে তুমি যদি আমাকে বলতে তোমার মা মানুষের বাড়িতে কাজ করে তোমাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে, আমি খুব খুশি হতাম। আমি প্রাউডলি আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিতাম, কিন্তু তুমি সেটা করতে পারোনি। তুমি ব্যর্থ, তুমি একটা অমানুষ। আল্লাহ যা কিছু করে মানুষের মঙ্গলের জন্যই করে। তোমার মতো জানোয়ারকে আমি এক মুহূর্ত আর দেখতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর হ্যাঁ, তোমার মা আমার বাড়িতেই থাকবে, কাজের বুয়া হিসেবে না, আমার বোন হিসেবে। যতদিন বাঁচবে আমাদের বাড়িতেই থাকবে। গেট আউট, আই সে গেট আউট। যাচ্ছ না কেন? এখন কিন্তু তুমি আমাদের খালা ছিল, এখন তুমি কিন্তু খালা না, আমাদের কুকুর। আমরা তোমাকে কোথাও যেতে দিব না, আমাদের সাথে সারাটা জীবন থেকে যাবে। দোস্ত,
তোর কপালটা অনেক ভালো রে, একটু অমানুষের হাতে দুধু আমার মামুনির তুলে দিতে, তাহলেই মামুনির জীবনটা নষ্ট হয়ে যাবে। সবই আল্লাহর ইচ্ছা।